হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিলাম। তো সকাল থেকে আর কি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো তাই হচ্ছে মানে সকালবেলার দিকটা খুবই আজকে খারাপ গিয়েছে। কারণ যেহেতু আমি আগের দিন ভিডিও দেইনি, তোমরা তো জানোই। আর এখন না আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তোমরা জানো না আমার শরীরটা এতটা বেশি খারাপ, অন্য কিছু সমস্যা নেই, শুধু ওই চোখের ব্যথা আর মাথার ব্যথার জন্য আমি একদম মানুষটা ভালোই নেই বলতে গেলে। একদম চোখগুলো ফুলে গিয়েছে চোখের ব্যথায়। তো সেটার মূল কারণ হচ্ছে ইউটিউবে এসে এরকমটা হয়েছে, সেটা আমি ভালোভাবেই জানি এবং যাদের সঙ্গে এটা হয়েছে তোমরাও হয়তো বা জানো। তো যাই হোক, ওটা নিয়ে আর বলার কিছু নেই। তো সেই ক্ষেত্রে আগের দিন ভিডিও দিতে পারিনি। তো ওইদিকে হচ্ছে আমি জিরা নিয়ে এসেছিলাম, গোটা জিরা। তো সেটাই একটুখানি ভালো করে ভেজে আর কি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখেছিলাম। আর এদিকে হচ্ছে তরকারিটাও আর কি বসিয়ে দিলাম। তো আজকে বলতে গেলে সকাল থেকেই কিন্তু ভিডিও করার খুবই একটা ইচ্ছা ছিল। রাত্রেবেলায় ভেবেছিলাম যে সকাল সকাল উঠে সকাল থেকেই ভিডিও কন্টিনিউ করব, তবে হচ্ছে হয়ে ওঠেনি। তো এদিকে হচ্ছে জিরাটা যেহেতু ভেজে নিয়েছি সুন্দর করে আর কি, মানে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি। আর তোমরা দেখবে ওই যে গুঁড়া যে পাউডারটা হয় আর কি জিরার, সেই পাউডারটার না স্মেলটা অত বেশি একটা ভালো নেই, মানে ভালো লাগে না আর কি। আর যেটা হচ্ছে গোটা জিরা বলে, মানে নিয়ে এসে ঘরে একটু বা রোদের তাপে দিলেও হয় বা একটু হালকা ভেজে নিলেও কিন্তু হয়ে যায়। তো ওইগুলো আর কি গুঁড়া করে নিলে বেশ অনেক দিনও যায়, মানে যেহেতু অল্প একটু দিলেই স্মেলটা ভালো আসে, তো সেই জন্য কিন্তু অল্প একটু দিলেই হয়। আর সত্যি কথা যেটা অনেক দিন পর্যন্ত যায়। তো আমি কখনো কখনো এরকম করি, আবার যখন হচ্ছে মানে টাইম থাকে না হাতে, তখন হচ্ছে গুঁড়া প্যাকেটগুলোই নিয়ে আসি। তো যাই হোক, ভেবেছি এবার থেকে হচ্ছে আর এই ভুল করব না। ওখানে হচ্ছে 120 টাকার জিরা, আর দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো পাউডার হয়েছে। আর এখানে হচ্ছে 125 টাকার পাউডার প্যাকেট নিয়ে আসি, যতগুলো দেখলে তার অর্ধেকও হয় না। তো সেটাই ভাবলাম যে হয়তো বা আমরা সত্যিই কিন্তু সংসারের জন্য নিজেই নিজের ক্ষতিটা করি। যদি হচ্ছে একটুখানি হাতে টাইম বাইর করে এরকম করেই সংসারের কাজগুলো গুছিয়ে রাখি বা মানে এরকমটা করি, তাহলে দেখো অনেক অনেক কিন্তু সত্যি বলতে গেলে টাকা বাঁচে। তো সঞ্চয় জিনিসটা একটা এমনই, যেটা হচ্ছে একবার যার মাথায় উঠবে না, মানে নেশা, তো সে হচ্ছে এতটুকুই ভাববে যে আমি কিভাবে 2 পয়সা সঞ্চয় করতে পারবো, তাই না? আবার বেশি ভাবাটাও কিন্তু ভালো না। তো যাই হোক, আমি হচ্ছে এবার থেকে ওরকমটাই করব, তাই তোমাদেরকেও একটুখানি শেয়ার করলাম। তো চাইলে তোমরাও ওরকম করে দেখতে পারো। সত্যি কথা যেটা, অনেক পয়সা মানে অর্ধেকের অর্ধেক পয়সায় বেঁচে যায়, যেটা আমি নিজের থেকেই প্রমাণ। আর এই যে আমি হচ্ছে মানে দোকানে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে কিছু খরচা আর কি নিয়ে এসেছি, ঘরে শেষ হয়ে গিয়েছিল তাই। ওই যে তেল, সার্ফ, তারপর হচ্ছে ময়দা, চারপাতা, তারপর হচ্ছে রসুন আর একটা সুজির প্যাকেট, তার সঙ্গে একটা চাউমিনের প্যাকেটও নিয়ে এসেছি। তো চাউমিন আর সুজি এই দুটো জিনিস আমার ছেলেটা খুবই ভালোবাসে। বলতে গেলে তাকে যদি টিফিনে এরকম করে দেওয়া যায় সে অনেক বেশি খুশি হয়, সত্যি কথা যেটা। তো তার জন্যই আর কি নিয়ে এসেছি। আর ওইদিকে রসুন হচ্ছে 1/2 কেজি নিয়ে এসেছি। আর দেখি এবার হচ্ছে 1/2 কেজি রসুন কতদিন নিয়ে যেতে পারি সেটাই হিসাব রাখবো ভেবেছি। তো যাই হোক, দিনের বেলা ভয়েস দিচ্ছিলাম, তো তাই হচ্ছে একটুখানি বাড়তি ভয়েসও কিন্তু আসছিল। সেটা কিন্তু আমি চাইলেও থামাতে পারবো না। তো তোমরা একটু মানিয়ে নিও। আর হয়তোবা আজকে আমিও কথাগুলো ঠিকমতো বলতে পারছি না, কারণ সত্যি কথা যেটা, শরীরটা খুবই অসুস্থ। তারপরেও হচ্ছে কষ্ট করে আজকের ভিডিওটুকু করেছি এবং আমি হচ্ছে কোথায় গিয়েছি সেটাও তোমাদেরকে বলবো। তো প্রথমে দেখে নাও আগে, এই যে 2টা স্টিলের প্লেট নেওয়া হয়েছে।
একটায় মানে 190 টাকা করে নিয়েছে। এত বেশি ভালো প্লেটগুলো, মানে কি বলবো। তো আমার না বেশ ভালো লেগেছে। তো হাসব্যান্ডের জন্য একটা আর ছেলের জন্য একটা নিলাম। আর আমি এটা আমার পয়সার থেকেই নিয়েছি। আমি যেহেতু ঘরে বসেও ইনকাম করি, সেটার থেকেই কিন্তু আমার শখগুলো ওরকম করে পূর্ণ করি। আর এই জুতোগুলো হচ্ছে হাসব্যান্ড আমাকে কিনে দিয়েছে। আমার তো জুতোগুলো বেশ ভালো লেগেছে। তার সঙ্গে হচ্ছে ২ টা আমার 3 পিসের আর কি ভিতরের আস্তর এবং হচ্ছে লেস নিয়ে এসেছিলাম। আর তার সঙ্গে দেখাচ্ছি তোমাদের এই মানে এই গাউনটার কিন্তু কাপড়টা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই গাউনটা আর কি বানিয়েছি, খুবই ভালো হয়েছে। আর আমি কখনোই ওরকম করে বানাইনি, এটাই ১ম বানিয়েছিলাম। আমার কাছে বেশ অনেক বেশি ভালো লেগেছে। তো হয়তোবা ভাবছি যে আবারও থানের কাপড় নিয়ে এসে ওভাবে ঘরেই বানাবো। তো আমি যে টেলারের কাজ শিখেছি সেই কথাগুলো তোমাদের এক সময় না এক সময় তোমাদেরকে আমি শেয়ার করব। সত্যি কথা যেটা, যদি যে কোনো জিনিসের ক্ষেত্রে না একটা মানে মনের ভেতরে জেদ থাকে, তাহলে আমি মনে করি সেটা অবশ্যই সাকসেস হওয়া যায় সেই জিনিসটার মধ্যে, যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন। তো কারণটা কেন বললাম সেটাও তোমাদেরকে বলবো। তার মাঝখানে বলে নেই, এই যে বিকেলবেলা চা করে নিচ্ছিলাম আর কি। হাসব্যান্ড চলে এসেছে। আর আমি হচ্ছে দুপুরবেলা খাওয়া-দাওয়া করার পর হাসব্যান্ড জাম্পুরা একটু মেখেছিল, সেটাও খেয়েছিলাম। খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠার পর চা করে নিলাম। এখন হচ্ছে নিমকি দিয়ে চা খেয়ে নেবো আর কি। আর এই নিমকিগুলো না আমার বেশ পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে বিস্কিট দিয়ে অত বেশি একটা চা খেতে ভালোবাসি না। ঝুরি বলো বা নিমকি বলো, এইসব দিয়ে আমার বেশ ভালো লাগে খেতে। তো চা একদম খুবই কম বানিয়েছি। ছেলে টিউশনে গিয়েছে। ছেলের টিউশন থেকে আসতে একদম 7:30 8টার মতো বেজে যাবে। তাই হচ্ছে কম করে বানিয়ে আমরা 2 জনেই খেয়ে নিলাম। আর তারই মাঝখানে দেখতেই পাচ্ছি এখানে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে আর কি। সেটাই আর কি ভেজে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে পাঙ্গাস মাছটা গরম পানি দিয়ে ধুইনি আমি। দেখি যে এরকম করে করলে কীরকম লাগে। আমি তো সবসময় কিন্তু গরম পানিতে ধোয়ার পর তারপরেই কিন্তু রান্না করি আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটাই আর কি। মানে আমি যে টেলারের কাজ শিখেছি শুধু ৩ টা মাস আমি তার কাছে, ৩ মাস তবুও কন্টিনিউ কিন্তু করিনি। আমি হচ্ছে হালকা পাতলা, খুবই আর কি হালকা পাতলা কাজ শিখেছিলাম তার কাছ থেকে। আর দেখবে তোমরা যখনই একজনের কাছ থেকে তোমরা টেলারের কাজ শিখতে যাবে, সে কিন্তু ফট করেই তোমাকে মানে যেই কাজগুলো মানে এমার্জেন্সি সেগুলাতে আগে হাত দিতে দেবে না। আগে হচ্ছে তোমাদের ছোট, ছোট যেগুলা কাজ, ছোট বাচ্চার ড্রেস বলো বা যেগুলা বালিশের কাভার, মানে এইসব জিনিস তোমাদেরকে আগে শেখাবে। তো ওই আমার ক্ষেত্রেও কিন্তু ওরকমটাই হয়েছিল। আমাকে ১ম কিন্তু আমার মানে 3 পিস বলো বা অন্য কিছু ওগুলোর মধ্যে হাত দিতে দেয়নি। ছোট বাচ্চার ড্রেস, বালিশের কভার এসব শেখাতো। তারপর আমি হচ্ছে বললাম যে, "আমি ওভাবে শিখব না। আমি একবারে তোমার কাছ থেকে কন্ট্রাক্ট করে নিচ্ছি। তুমি আমাকেই শেখাবে।" তো তারপর তার কাছ থেকে কন্ট্রাক্ট করে নেওয়ার পর আমি প্রায় ২.৫ থেকে ৩ মাসের মধ্যেই কিন্তু শিখে গিয়েছিলাম। কিন্তু শেখানোটা আমার মানে কাজে দেয়নি বলতে গেলে। কারণটা হচ্ছে এটাই, শেখার পর হচ্ছে আমি ১-১.৫ বছরও হচ্ছে মেশিনে হাত দেইনি বা সেরকম দেমাক লাগাইনি যে আমি হচ্ছে এগুলো করব বা শিখলাম সেটা আমার কি লাভ, এসব কোনো কিছুই ভাবনা চিন্তা ছিল না। তো তারপর অনেকদিন পরেই প্রায় হচ্ছে ২-২.৫ বছর পর কিন্তু আমি হচ্ছে মেশিন নিয়ে যখন হচ্ছে YouTube এ দেখে আমি কাজগুলো করতাম। হয়তোবা ১-২ টার মধ্যে ভুলভাল হয়েছে, কিন্তু তারপর থেকে সত্যি কথা যেটা, মানে আমি যেটা মনে করি মানুষের থেকে শেখার থেকে না, মানে মানুষের কাছ থেকে না শিখে যদি YouTube থেকে শেখানো যায় আমার মনে হয় বেস্ট ভালো হবে। কারণ হচ্ছে YouTube এ সমস্ত কিছুই দেখায় যে কি থেকে কি করতে হবে। কিন্তু যাদের কাছে আমরা শিখব না তারা কিন্তু ওভাবে শেখাবে না। আমি যেটা জানি, আমি যেভাবে শিখেছি। তো সত্যি কথা যেটা, আমি কিছুটা হচ্ছে অন্যের কাছ থেকে শিখেছি এবং হচ্ছে বাকি যেগুলা আমি সমস্তটাই YouTube থেকেই শিখছি। এই পর্যন্ত আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি YouTube থেকে দেখেই করে নেই। কিন্তু একদমই যেন সাকসেস হয় সত্যি একবারেই। তো আমার খুবই ভালো লেগেছে। আর ইউটিউবটা সত্যি বলতে গেলে মানুষের এতটা মানে একটা মানে প্রয়োজনীয় জায়গা বলতে গেলে। মানে যেকোনো জিনিস যদি প্রয়োজন পড়ে তোমরা সেখানে সার্চ দিলেই পেয়ে যাবে। সত্যি কথা, কোনো একটা জিনিসের জন্য মানুষের কাছে যেতে হবে না যে আমাকে এই জিনিসটা শিখিয়ে দাও।
তো আমার তো খুবই ভালো লাগে, আর আমি হচ্ছে কিন্তু ঘরে বসে থেকে এইভাবেই ইনকাম করি। আর তোমরা যদি চাও একটুখানি যদি ব্রেন খাটাও, তোমরাও মেশিন যদি ঘরে থাকে তোমরা ইউটিউব দেখে পুরোনো কাপড় দিয়ে একটুখানি কাটাকাটি করো, তাহলেই দেখবে তোমরাও পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রাত্রেবেলা রান্নাটাও কিন্তু হয়ে গেল, আর দেখতে বেশ অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, এই যে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, আর ভিডিও রিলেটেড বেশি কথাও বললাম না আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।